এখানে এই যে এই মাত্র খালি গ্লাসটা গাড়িটা মগে টান দিতে, ঠিক আছে, গাড়িটা টান দিছি, আইসাই মগে গ্লাসটা ভেঙে গেছি, ঠিক আছে। মগে টাকাটা কি অবাধ দিবে আমাকে? এটা গেছিলাম বলে আপনার মগে 12,000 টাকা, আচ্ছা এটা কে দিবে আমাকে? মগে আন্দোলন করে দিবে, কে দিবে টাকাটা? আমরা তো কোনো অপরাধ করি না, আমরা কোনো অপরাধ করছি? আমরা কোনো অপরাধ করি নাই। আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর? পুরো 3 ঘন্টা দাঁড়ায় রয়েছি, পুরো পাক্কা 3 ঘন্টা দাঁড়ায় রয়েছি। 10:48 দাঁড়াইছি, কারণ বাজে কটা 2টা, বাজে কত 4 ঘন্টা দাঁড়ায় রয়েছে এখানে। এমপি সাহেব আসছে, আসার পরে গাড়ি বলে টান দিতে বলে টান দিয়েছি, টাকাটা কি অপরাধ দিবে আমাকে? আপনি কি টান দিতে বলাতে টান দিয়েছেন? বলছিল এখানে এমপি সাহেব লোক আসছে, টান দেন। আপনার ক্ষতি কেমন হয়েছে? ক্ষতি হয়েছে, গ্লাসটা ভাঙছে, এই যে ক্ষতি হয়েছে, এটি হয়েছে, গ্লাসটা ভাঙছে। আমার 12,000 টাকা লাগবে। এই টাকা তো অবাধিকার দিবে না, সরকারও দিবে না, টাকাটা আমার যাবে, চললে আমার চলতেছে, বুঝেন নাই কথাটা আপনি? আমাদের তো গ্লাস ভেঙে গেল, সাইড গ্লাস রেড গ্লাস হিসেবে করে গাড়িতে পাই না। বলে না যার দায় যার দলে, মানে আমার গেছে আমার পুরাইতেছে, ঠিক আছে। এরা তো ভেঙে গেছে, সমাধান শেষ হয়ে গেছে, বুঝেন নাই? জি, যেমনটা দেখছেন যে একবারেই ইট মেরে একটি ছোট পিকআপ গাড়ি, সেটির গ্লাস ভেঙে দেওয়া হয়েছে এবং ভেঙে দেওয়াতে যে ক্ষোভ তিনি প্রকাশ করছেন, তার প্রায় 12,000 টাকার ক্ষতি হয়েছে বলে তিনি 12,000 টাকা ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং আসলে ক্ষোভ প্রকাশ করছেন। এবং দেখতে পাচ্ছেন যে আরেকটি মোটরসাইকেলকে তারা ধরছেন, অর্থাৎ এখানে এক ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে এবং ভয়ঙ্কর পরিস্থিতি সেজন্য কিন্তু সদস্যরা উপস্থিত রয়েছেন। কোনো ধরনের একটি গাড়ি কিংবা মোটরসাইকেল কোনো কিছু তারা আসলে এই সড়কটি দিয়ে যাতায়াত করার সুযোগ দিচ্ছেন না, তারা শুরু থেকে আসছেন যে তারা শুরু থেকে বলে আসছেন যে তাদেরকে যদি যেতে দেওয়া না হয়, তাহলে তাদেরকে যদি সড়কে চলাচল করার অনুমতি দেওয়া না হয়, তাহলে আরও কাউকে গাড়িতে চলাচল করতে দেবে না। সেজন্য এই মূলত যে কোনো মোটরসাইকেল কিংবা যে কোনো গাড়ি এই এখানকার গোল চত্বর, মিরপুর গোল চত্বর 10 নম্বর যে গোল চত্বর রয়েছে, এটি পার হওয়া মাত্রই তারা ভাঙচুর চালায় এবং কয়েকজন যে বাসের হেল্পার এবং সাধারণ মানুষ, তাদেরকেও কিন্তু তারা মারধরের ঘটনা এখানে ঘটেছে। তবে ঠিক দুপুরের পরেই, অর্থাৎ 2টার কিছুক্ষণ পরেই এখানকার স্থানীয় সংসদ সদস্য যিনি রয়েছেন, তিনি ঘটনাস্থলে আসেন এবং ঘটনাস্থলে এসেই তিনি যারা আন্দোলনরত শ্রমিক রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং কথা বলে ঠিক তারা আমাদেরকে স্থানীয় সংসদ সদস্য যেমনটি জানিয়েছেন যে একটা সমাধানের দিকে তারা যাচ্ছেন। তবে সেই সমাধান ঠিক কতটা তারা মানবে সেটি এখন প্রশ্নবিদ্ধ, বা তারা আসলে এই সমাধান মানবে কিনা বা এই সমাধানের দিকে তারা যাবে কিনা সেটি আমরা কয়েকজন একটু শ্রমিকের সাথে 2-1জনের সাথে একটু কথা বলি যে তাদেরকে যে আশ্বস্ত করেছেন সে আশ্বস্ত তারা মানবে কিনা। যে আপনাদের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য যিনি রয়েছেন এখানকার, তিনি